আসসালামু আলাইকুম। আজকে একটি হাদিস সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র সাহাবাদের মধ্যে অন্যতম দরিদ্র সাহাবী ছিলেন। তো তিনি তার স্ত্রীর সাথে একদিন পরামর্শ করতেছিলেন যে সবাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ করে খাওয়ায়, আমরা তো কিছু খাওয়াতে পারলাম না, তো একদিন নিমন্ত্রণ করি, কি বলো? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা করা যেতে পারে। তো তাহলে নিমন্ত্রণটা কী দিয়ে করা যেতে পারে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামর্থ্যের মধ্যে ছিল একটা বকরি আর একটা খেজুর গাছ। এই বকরির দুধ দহন করে বিক্রি করে বা খেজুর গাছ থেকে যে খেজুর হইতো এটা বিক্রি করে তাদের পারিবারিক ভরণ পোষণ চলতো। তো এখন সম্বলই মাত্র 2টা। তো এখন স্ত্রী পরামর্শ দিল তাহলে বকরিটা জবাই করে ফেলবেন। তো কথা মতো বকরি জবাই করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিমন্ত্রণ দিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত পেয়ে 70 জন সাহাবা সহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। তো এখন এত সাহাবাদেরকে একসাথে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা ভরকে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদাভাবে ডেকে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার অবস্থা জানেনই, আমি তো আপনাকে দাওয়াত খাওয়াবো বলে ভাবছিলাম, আমার আয়োজন তো সেইভাবেই করা, তো এখন কী করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি চিন্তা করো না, তুমি যা পাকাইছো, তোমার যে ডেকচি, রান্না করার যে ডেকচি আছে ওগুলো নিয়ে আসো। পরে ডেকচিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এনে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবাকে নিজ হাতে খানা পরিবেশন করে দিলেন। 70 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তৃপ্তি সহকারে খাওয়ার পরে আরও 2 জনের খানা অবশিষ্ট থাকলো। তো খাওয়া দাওয়া শেষ, এবার ফেরার পালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আনাস, তোমার তো যা ছিল তার মধ্যে তুমি তো বকরি জবাই করে আমাদেরকে খাইয়ে দিলা, তাহলে তোমার এখন চলার মাধ্যম কি, কিভাবে চলবা? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রসুলের রহমত, আল্লাহর রসুলের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি চিন্তা করি না। তো আনাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঠিক আছে, তোমার কি আছে এই বকরি ছাড়া আর কি আছে? যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো খেজুর গাছ আছে। যে ঠিক আছে, আমাকে খেজুর গাছের কাছে নিয়ে চলো। তো পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খেজুর গাছের কাছে নিয়ে গেলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের চারপাশে হাঁটলেন আর দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এই আনাসের খেজুর গাছে বরকত দান করেন। পরবর্তীতে এই খেজুর গাছে এত বেশি ফলন হয় যে এই খেজুর বিক্রি করে আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজের ভরণ পোষণ ব্যয় নির্বাহ করার পরেও আরও জাকাত দেওয়ার মতো অর্থ, দান সাদাকা করার মতো অর্থ ওনার কাছে এসে যায়। তো এটা সারা আরবে এটা ঘটনাটা এইভাবে ছড়িয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আনাসের এরকম বরকত হয়েছে, সংসারে উন্নতি হয়েছে, একটা খেজুর গাছ মানে এত ফলন শুরু হয়েছে। কিছুদিন পরে হঠাৎ করে এই খেজুর গাছের ফলন বন্ধ, খেজুর গাছ যেন মরে যাচ্ছে এরকম অবস্থা। তা আনাস রাদিয়াল্লাহু তাআলা তো হতাশ হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছটা তো এইভাবে মারা যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু, ঠিক আছে, তুমি আমাকে খেজুর গাছের কাছে নিয়ে চলো। তো পূর্বের মতোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের চারপাশে হাঁটলেন। তো এই সময়ে খেজুর গাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দিয়ে নাড়া দিলেন। নাড়া দেওয়ার ফলে দেখা গেল খেজুর গাছের যে জায়গায় ফল ধরে, খেজুর ধরে, সেখান থেকে 1টা বা 2টা হাড় পড়ে গেল। তো সেই হাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে দূরে ঢেল দিয়ে ফেলে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস, এবার আর কোনো চিন্তা নাই, এটা ইবলিস শয়তান বেনামাজির হাড়
কুড়িয়ে এনে তোমার গাছের মধ্যে লাগিয়ে রেখেছিল, যার ফলে তোমার এই গাছের বরকত নষ্ট হয়ে গেছিল। এখন আর চিন্তা নেই। পরবর্তীতে আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গাছটি পূর্বের মতো আবার বরকতে সমৃদ্ধ হয়। শুধু দর্শক, এই হাদিস থেকে দেখুন তো একটা বাস্তবতার সাথে মিলে না, আমাদের এই বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির সমৃদ্ধির এই যুগে সভ্যতা এত আগায় গেছে, মানুষের এত আয় রোজগার, তারপরেও হচ্ছে না। যে যতই আয় রোজগার করতেছে তার জন্য আরও কম পড়তেছে, কারণ বরকত নাই। বরকত কোথায় গেল? বরকত উঠে যাচ্ছে কেন? এই যে আল্লাহর হুকুম, নামাজ নাই, নামাজ নাই, ঘরে ঘরে কত বেনামাজি ভাই। তো বেনামাজির একটা মৃত বেনামাজির হাড় এনে একটা গাছের উপরে লাগাই দেওয়ার কারণে যদি গাছের বরকত নষ্ট হয়ে যেতে পারে, আমাদের পরিবারে কত বেনামাজি আছে। তে এত বেনামাজি যাদের সাথে নিয়ে উঠা বসা করা হয়, যাদের নিয়ে খাওয়া দাওয়া চলাফেরা করা হয়, তাহলে বরকতটা থাকবে কোথায়? সম্মানিত দর্শকবৃন্দ, তো আমরা সবাই নিয়ত করি ভাই, আমরা মুসলমান, আল্লাহর হুকুম নামাজ তো আদায় করতেই হবে ইনশাল্লাহ। আজ থেকে নিয়ত করি আল্লাহ পাক আমাদের সবাইকে ঘরে ঘরে সবাইকে নামাজি বানিয়ে দিন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।